আর 8 রাকাত পড়ে। যদি বাস্তবে যদি আপনার কোনো কাজ থাকে তার জন্য 8 রাকাত পড়েন, ব্যস্ততার কারণে পড়তে পারলেন না, দুনিয়াবি ব্যস্ততা নয়, এমন জরুরি কাজ যেটার কারণে আপনাকে পড়তে পারতেছে না, সেটা হলো ভিন্ন কথা। কিন্তু আপনি যে 8 রাকাত পড়ে চলে গেলেন, বাকি জ্ঞান কে পড়ব? কোন হাদিসে আছে 8 রাকাত তারাবির নামাজ? ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে 20 রাকাত পড়ছেন, সাহাবায়ে কেরাম ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে 20 রাকাত পড়ছেন। আমরা 8 রাকাত পড়েছি। যারা 8 রাকাতের ফতোয়া দেয় আপনি তাদের কথা মানতেছেন, মানেন। তো আপনি ওমর রাদিয়াল্লাহু আনহুকে মানতে পারতেছেন না। এই জামানার একজন ফেসবুকে ইউটিউবে বক্তব্য দিয়ে দিল, তার কথাটা আপনি মানে 8 রাকাত পড়লেন। আপনি চিন্তা করে দেখেন আপনি কি ক্ষতির ভিতরে পড়লেন। ওমর রাদিয়াল্লাহু আনহু যে 20 রাকাত পড়ছে এটাতে কোনো সন্দেহ নাই, হাদিস এটা তো সত্য, এই হাদিস আছে। একজন সাহাবী, একজন খলিফা, দ্বিতীয় খলিফা, তিনি 20 রাকাত পড়ছেন, তাকে আপনি মানতে পারলেন না। এই জামানার ইউটিউবার একজন বক্তাকে মানে আপনি 8 রাকাত পড়ছেন। যদি 20 রাকাত পড়তেন 40টা সেজদা দিতেন আল্লাহরে, 8 রাকাত পড়ে 16টা সেজদা দিলেন, 24টা সেজদা আপনি বাদ দিলেন। আপনি বলেন আপনি কতটুকু ক্ষতির ভিতরে পড়লেন? কত শব্দ মনে সম্ভবত বলছিলাম, একটা সেজদার দাম কত? সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সেজদা, মাত্র একটা সেজদার দাম দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। কয়টা সেজদার দাম? একটা একটা সেজদা দিলে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম কাজ করলেন আপনি। এখন দুনিয়াতে কত কত সম্পদ আছে, আপনার মাথায় ধরবো? এক কানি দুই কানি জায়গার নাই, কি ফেরেশানি মানুষের, কি লাগিলে মারামারি গাড়ি এত হত্যা পর্যন্ত করে গেল এক কানি দুই কানি, 1 লাখ 2 লাখ 10 লাখ টাকার জন্য। চিন্তা করে দেখেন এই দুনিয়াতে কত সম্পদ আছে, এই সকল সম্পদ থেকে একটা সেজদা উত্তম। ওই ইউটিউবার বক্তা আপনাকে 24টা সেজদা থেকে কি করলো? বঞ্চিত করলো। তা আপনি 24টা দুনিয়ার থেকে বঞ্চিত হলেন। ধরে নিলাম 8 রাকাত তারাবির নামাজ ওর কথা অনুযায়ী আছে, তো ওমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত পড়ছে, এটাও তো আছে। একজন সাহাবী, আসহাবী কান নুজুম বিআইয়িহিম ইqতাদাইতুম ইহতাদাইতুম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তোমরা আমার সাহাবীরা আকাশের নক্ষত্র মতো, আকাশের তারকার মতো। কেউ যদি আমার একজন সাহাবীকে অনুকরণ করে তো সে হেদায়েত প্রাপ্ত হবে। একজন সাহাবীর কথা বলছি, তা আকাশের তারকার সাথে কেন তুলনা করলেন, উপমা দিলেন? যে আগের জমানায় যে জাহাজগুলো চলতো সাগরে, তাদের রাস্তা হইল তারকা। তারা তারকা দেখে দেখে তারা জাহাজ চালাইতো, তারকা যেদিকে তার রাস্তা ওইভাবে তারা ঠিক করতো। আমি এটা আগে জানতাম না, বিমানে উঠে পরে জানতে পারছি যে বিমানের একটা রাস্তা আছে, কম্পিউটারে রাস্তাটা বাতায়, যখন একটু এই রাস্তা থেকে সরে যায় তখন প্লেন কাঁপা শুরু করে, লড়া শুরু করে। আমি আশ্চর্য হয়ে গেছি, এই কম্পিউটারে এই রাস্তাটা কিভাবে ঠিক করলো? এই প্লেনটা রাস্তা অনুযায়ী চলে, রাস্তা একটু সরে গেলে প্লেন কাঁপা শুরু করে, জায়গা থাকে না। ঠিক আগের জামানায় এরকম ভাবে জাহাজগুলো চলতো আকাশের তারকা দেখে দেখি। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে আকাশের তারকার সাথে তুলনা করলেন। আমার একজন আদনা সাহাবী, একজন নগণ্য একজন সাহাবী, যদি ওই সাহাবীর অনুকরণ করো তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। তাহলে আপনি ওমর রাদিয়াল্লাহু আনহুকে অনুসরণ করতে পারলেন না, আপনি এই জমানার একজন ইউটিউবার বক্তাকে অনুসরণ করে আপনি কি ক্ষতির ভিতরে পড়লেন আপনি নিজে দেখেন। এজন্য তারাবির নামাজ 8 রাকাত না, তারাবির নামাজ 20 রাকাত পড়েন। বাকি এটা তো বলতে পারি গুনাহ হবে না, নেকি হবে। আপনি 8 রাকাতের জায়গায় 20 রাকাত পড়লে গুনাহ হবে না, কিন্তু আপনাকে চিন্তা ভাবনা করতে হবে, দেখতে হবে
কথা কোনটা সত্য কোনটা ভুল। আপনি একজনের কথা শুনে চলবেন, তাহলে আপনি পথে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ কি? কারণ হলো আপনার পরিপূর্ণ জ্ঞান ইসলামের আপনার কাছে নেই। এই জন্য দেখা যায় যে মসজিদ খালি হয়ে যায় 8 টাকাতে পরে। কি এমন কাজ আপনার তারাবির নামাজ? আপনাকে রমজান দিছে তো ইবাদত করার জন্য, এই রমজান দিছে ইবাদত করার জন্য। তা আপনার কি এমন কাজ? আপনি নামাজ তারাবি ফলাই দিয়া, এই ইবাদত ফলাই দিয়া, কোরআন তেলাওয়াত ফলাই দিয়া, জিকির আজকার ফলাই দিয়া আপনি বাইরে চলে গেলেন। হাফেজ সাহেব কোরআন তেলাওয়াত করতেছে, আপনি পড়তে পারেননি। সারা বছর তো কোরআন শুনেন না, কোরআন পড়েন না, কোরআন শুনেন না। তা হাফেজ সাহেব একটা মাস আপনাদেরকে কোরআন তেলাওয়াত শুনে দিয়েছে, আপনি 8 টাকা পড়িয়ে বাইরে চলে গেলেন, 8 টাকাতে 8 পৃষ্ঠা শুনলেন, আরো যে 12 পৃষ্ঠা রয়ে গেছে। কোরআন শুনলে তো সওয়াব আছে। যেমন এই মাস হলো ইবাদতের মাস, কষ্ট মুজাহিদার মাস, সময়কে কাজে লাগানোর মাস। কাজ থাকলেও কাজকে দূরে ঠেলে দিতে হয়। বাইরে যায় কি করবেন? যুবক হলে বইব, মোবাইল টিপবো, আর বড় হইলে দোকানে যায় বইব, গীবত শিকায়ত করবো। এর বাইরে আর কোনো কাজ নেই। এই দুইটাই কাজ, হয়তো মোবাইল আর না হয় গীবত শিকায়ত। আপনি দেখেন না, আপনি বলেন না যে আজকে 6 দিন রোজা গেছে, 6 দিনের ভিতরে আমি কারো গীবত শিকায়ত করিব। আপনি শুধু খাইছেন, সাথে সাথে বসে বসে জিকির করছেন, কোরআন তেলাওয়াত করছেন, জিকির আজকার করছেন, অন্যান্য ইবাদত করছেন, নফল নামাজ পড়ছেন, আপনি বলেন না। আপনি বাইরে গেছেন, হয়তো মোবাইল এটা হাতে, অথবা অন্যের গীবত শিকায়ত, ব্যাস, আর কোনো কাজ নেই। গীবত করার কারণে রোজা থাকে না। গীবত করলে কি হয়? 2 মহিলা রোজা রাখছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমাদের রোজা হয় নাই। তো কি বলেন হুজুর, আমরা তো সবে সাদেকের আগে খানা খাইছি, এখন পর্যন্ত 1 ফোঁটা পানিও খাইনি। তোমাদের মুখের লোক গোস্ত আটকে দিয়েছে। কি করো? আমরা তো কিছু খাইনি। বলে তোমরা যার গীবত করছো তার গোস্ত তোমাদের তাদের ভিতরে আটকে রয়েছে, তোমাদের রোজা হয় না। গীবত করলে রোজা শেষ। রোজা তো রাখতেছি, খোঁজা তো দেখতেছি আর শুধু এতটুকুই, আর কিচ্ছু নাই আমাদের, আর কিছুই নেই, শুধু ক্ষুধার্ত থাকা হইতেছে। নেকির বেলায় কিছুই নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমজানের আমলের মধ্যে 3টা জিনিস বেশি পাওয়া যেত। একটা হলো কষ্ট মুজাহিদা করা। আমরা শুধু আরাম টোকাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে কষ্ট মুজাহিদা করতেন। ঘুম আসলে ঘুমাইতেন না, খানা বেশি খাইতেন না, কম খাইতেন, ইবাদত বেশি বেশি করতেন, দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া। আমার কাছে একজন অভিযোগ করছে, ফজরের নামাজ কেরাত বেশি লম্বা হয়ে যায়, মুসল্লিরা এটা নিয়ে সমালোচনা করবে। বুঝছেন নি? আমরা যে মুসলমান, আচ্ছা ফজর নামাজের সর্বোচ্চ আমি যদি বেশি পড়ি, যেদিন বেশি পড়ি এদিন 1.5 পৃষ্ঠা পড়ি, আর 1 পৃষ্ঠা পড়ি। হয়তো বেশি পড়লে 1.5 পৃষ্ঠা, আর নইলে 1 পৃষ্ঠা। 1.5 পৃষ্ঠা পড়তে যদি স্লোভাবে ধীরে স্থিরভাবে পড়ি, সর্বোচ্চ ধরেন 3 মিনিট। 1 পৃষ্ঠা পড়লে 1 পৃষ্ঠা কমে মতো পড়া যাইতে না, যেহেতু ফজরের নামাজ লম্বা কেরাত দিয়ে পড়তে হয়। 1 পৃষ্ঠা পড়তে নাহলে 1.5 থেকে 2 মিনিট লাগবো। এই 2টা মিনিট দাঁড়াইয়া ফজরের নামাজটা পড়বো, সেটা আমাদের পক্ষে সম্ভব না। হুজুর লম্বা কেরাত হয়ে যায়। চিন্তা করে দেখেন, ঘুমে আমার পেরেশান করে ফেলছে। তাড়াতাড়ি নামাজটা শেষ করে দেন, জায়গা ঘুমাবো। আর সাহাবায়ে কেরাম পুরা রাত্রি দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করতেন নামাজের মধ্যে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা রাত্রি ইবাদত করতেন, কষ্ট মুজাহিদা করতেন। এটার জন্যই তো রোজা। এই মাসটা তো কষ্টের জন্য, মুজাহিদার জন্য, আরামের জন্য না। আমাদের তো ঘুম আসবো, আরাম আসবো, কিনলে এই যে খাই বেশি, যে ইফতারি
আবার 10টা বাজে খানা, আবার সেহরিতে খানা, 3 বেলা খানা, আবার নাস্তা, আবার চা, কত কিছু। তো ঘুমতে আসবে যেন কম খাইতে বলছে, ইবাদত বেশি করতে বলছে। জন্য আমরা আমাদের রমজান মাসটাকে কাজে লাগানোর জন্য চেষ্টা করি, হারাম থেকে বাঁচে থাকার চেষ্টা করি। কারণ হারাম মালদার ইফতার সাহারি খাইলে আপনার রোজা আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হবে না। এটার থেকে বাঁচাটা মনে হয় যে খুব কষ্ট হয়ে যাচ্ছে, কোনো রকমেই বাঁচা যাচ্ছে না। হারামটা ঢুকিয়ে যাক, হারাম থেকে বাঁচতে হবে, নাহলে রোজার দ্বারা কোনো ফায়দা নেই, আপনার নামাজের দ্বারা কোনো ফায়দা হবে না। অনেক সময় আমি খেয়াল করি, যখন হারাম থেকে বাঁচিয়ে থাকার জন্য দোয়া করি, হিসেবে কেউ আমিরও করে না। মানে আমিন করলে যদি কবল হয়ে যায়, তাহলে দেখাতে হারাম 2 নম্বরে করতে দিত না, হিসেবে আমিন করতে হয়তো প্রস্তুত ন। মানে আশ্চর্য লাগে, আরে হুজুর এটা কি দরকার, এটা বললেন না, হারাম হালালে মিলে আমার পকেট ফুরানোর দরকার। হারাম থাক, কোনো লাভ হবে না। এমনিতে ইবাদত করি না, টুটা ফাটা যা করি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আপনি খোঁজ করে দেখেন বেশিরভাগেরই পকেটে হারাম টাকা, আমরা এটা বাঁচতে পারি না। কোনো না কোনো রকমে ডুবে যাচ্ছে হারামটা। আসেন হারাম থেকে বাঁচার জন্য চেষ্টা করেন।